হাজব্যান্ডের পোস্টিং সূত্রে ছিলাম মধ্যপ্রদেশে। বিয়ের পর এই বাঙালি কম বয়সী একটা মেয়ে হঠাৎ করেই শুধুমাত্র হাজব্যান্ডের ভরসায় চলে গেছিলাম নতুন একটি শহরে। অচেনা শহর, অচেনা মানুষজন, অচেনা একটা ঘর আর নতুন একটি সংসার, নতুন নতুন অনেক দায়িত্ব। সকাল 7:30টার মধ্যে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট তৈরি, দুপুর 1টার মধ্যে লাঞ্চ তৈরি, আবার রাত্রে ডিনার। আর তারই মধ্যে হাজব্যান্ডের নাইট ডিউটি পড়ে গেলেই না ঘুমিয়ে কাটানোর সেই রাত। সারা রাত হাজব্যান্ডের সাথে কথা বলা, কথা বলতে বলতেও একসময় ডিউটি শেষে ও ঘুমিয়ে পড়তো, আর আমি শুধুমাত্র ওর নিঃশ্বাসের শব্দ শুনে পুরো রাত্রিটা কাটিয়ে দিতাম। তবে যে সময়টা হাজব্যান্ড রুমে থাকতো খুব হেল্প করার চেষ্টা করতো। সন্ধ্যার চাটা আমাকে বানাতে না দেওয়া, কখনো কখনো সকালে চুপচাপ উঠে নিজের জন্য চা তৈরি করে আমার জন্য ঢেকে রেখে যাওয়া, আবার রাত্রের খাওয়া দাওয়ারেও অনেকটা হেল্প করতো। তবে মুখে না বললেও এটুকু বুঝতে আমার বাকি ছিল না, আমার হাতের বানানো ব্রেকফাস্ট বা রুটি পরোটার সাথে যে তরকারিটা করতাম সেটা খেয়ে ওর ঠিক ভালো লাগতো না। মাছ মাংস ডিমটাই শুধুমাত্র তখন কম বেশি ভালো করতাম। তবে বয়স যেহেতু কম, ওই লাইনে সব দিদিগুলোর থেকে আমিই ছোট। আমাকে দেখে ভালোবেসে বা মায়া করে এক রাজস্থানী দিদি মাঝে মাঝে টিফিনে করে আমাকে কিছু না কিছু দিয়ে যেত। কারি চাওয়াল, ধোকলা, বিভিন্ন ধরনের ছাঁচ, এসবের মধ্যে সব থেকে ভালো লেগেছিল রাজস্থানী দিদির হাতের মুগ ডালের পরোটা, সাথে লাল লাল চাটনি। তবে দিদি কিন্তু পুরো চাটনিটাই শুকনো লঙ্কা দিয়ে বানাতো, আমি এখানে একটু টমেটো ইউজ করে ফেলেছি। যেদিন দিদি মুগ ডাল পরোটা দিত, আমি ও হাজব্যান্ড খুব তৃপ্তি করে খাবারটি খেতাম। আজ প্রায় 4-5 বছর হয়ে গেল মধ্যপ্রদেশের সাথে সাথে দিদিদেরও ছেড়ে এসেছে। তবে ওনাদের থেকে শেখা এই সুস্বাদু খাবারগুলো আজও আমার রান্নাঘরে বেশ খানিকটা জায়গা জুড়ে রয়ে গেছে। তবে তোমাদের প্রিয় খাবার কোনটা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও, আমি একদিন বানানোর চেষ্টা করব।